গতকাল যে শক্তিশালী ভূমিকম্প হয়েছে সেই শক্তিশালী ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী। সেখানে আছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, আপনি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলেন একটি রেল সেতুর পিলার ফেটে গেছে, ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন যে এলাকায় আছেন সেই এলাকার কি পরিস্থিতি দেখছেন? শরীফ, এই মুহূর্তে কিন্তু আমি অবস্থান করছি নরসিংদীর যে পলাশী, সেখানে পলাশী রেসিডেন্সিয়াল মডেল কলেজের সামনে। আমি যদি একটু এখানের পরিস্থিতি একটু বলার চেষ্টা করি, গতকাল যেই তীব্র ভূমিকম্প অনুভূত করেছে সারা দেশ, সেই ভূমিকম্পের কিন্তু উৎপত্তি স্থলের অনেকটা কাছাকাছি আমি আছি। কারণ এই আমি যদি একটু চিত্রটি দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন যে গতকালকের ভূমিকম্পের যে ভয়াবহতা। এই যে নরসিংদীর যে পলাশী রেসিডেন্সিয়াল মডেল স্কুল আছে, সেই স্কুলের সামনে যেই ছোট্ট একটি মাঠ এবং মাঠের পাশেই কিন্তু একটি ছোট ডোবা রয়েছে এবং ভূমিকম্পের পরে কিন্তু এখানে প্রায় বাড়ি ঘরে কোনো ফাটল বা আহতের ঘটনা আছে কিনা? শরীফ, আমরা বিভিন্ন এলাকায় ঘুরছি এবং তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। এই মুহূর্তে আমাদের কাছে তেমন কোনো তথ্য নেই যে স্কুলের আশেপাশে এলাকার কোনো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, কিন্তু আমরা ধারণা করছি যে ছোট বড় বেশ কয়েকটি আমরা ফাটল দেখতে পেয়েছি। বিশেষ করে আমরা যখন এসছিলাম যে নরসিংদীর যেই খাদ্য গুদাম আছে, সেই খাদ্য গুদামও কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই খাদ্য গুদামের বেশ কয়েকটি কক্ষ সংরক্ষণ করা হয় যেখানে খাদ্যদ্রব্য, সেখানে কিন্তু ফাটল সৃষ্টি হয়েছে। এছাড়াও আরও বিভিন্ন ভবন, স্থাপনা এবং সড়ক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এই চিত্র কিন্তু আমরা সকাল থেকেই ঘুরে ঘুরে সকাল থেকে নরসিংদীতে আছেন। আমরা বরাবরই যে বিষয়টি দেখে থাকি, ভূমিকম্প হওয়ার পর আবারও ভূমিকম্প হয়ে থাকে। আজকে সকালেও 3.3 মাত্রার মৃদু ভূমিকম্প হয়েছে। নরসিংদীতেই উৎপত্তিস্থল ছিল। আপনি টের পেয়েছেন কিনা বা নরসিংদী যারা আছেন তারা টের পেয়েছে কিনা, জানতে পেরেছেন কিনা? আজকে সকালে যে ভূমিকম্পটি হয়েছে, আপনি যেমনটি জানাচ্ছিলেন 3.3 মাত্রায়, সেটি আমরা টের পাইনি এবং কারণ আমরা তো গাড়িতে চলমান অবস্থায় ছিলাম, আমরা কিন্তু সেই ভূমিকম্পটি টের পাইনি এবং সেই ভূমিকম্প সম্বন্ধে এলাকাবাসীও আমাদের কিছু বলেনি। হয়তো এটি মৃদু থাকায় কেউই আমাদের কাছে টের পায়নি বোধহয় মনে হচ্ছে, বা টের পেলেও এখন পর্যন্ত তারা কেউই আমাদের কাছে কিন্তু আজকের যে ভূমিকম্প, সেই ভূমিকম্পটি নিয়ে কিন্তু কোনো তথ্য আমাদের কাছে দেয়নি। কিন্তু এলাকাবাসী কিন্তু গতকালের ভূমিকম্প নিয়েই এখন পর্যন্ত তাদের মধ্যে বেশ আতঙ্ক বিরাজ করছে এবং আমরা তাদের সাথে কথা বলেছি এবং তারা যে জিনিসটি বারবার জানাচ্ছিলেন যে তাদের এত বড় একটি ভূমিকম্প হয়ে যাবে তারা সেটি কিন্তু কোনোভাবেই কল্পনা করেনি এবং তারা বারবার যেটি বলছিলেন, এই ভূমিকম্প যদি আরও 5 থেকে 10 সেকেন্ড স্থায়ী হতো তারা কিন্তু আরও ভয়াবহ চিত্রের সম্মুখীন হতো সম্পূর্ণ দেশ। সাজ্জাদ, আপনাকে ধন্যবাদ। গতকাল শক্তিশালী ভূমিকম্প হয়েছে, নরসিংদীতে এই উৎপত্তিস্থল ছিল, সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন।